বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে সামান্য লেখাপড়ার মধ্যে ছোট ছোট কয়েকটা টপিক আলোচনা করব। নাম্বার 1, যেহেতু স্যার তোমাদেরকে ফাংশন পড়িয়েছে, আমি তোমাদেরকে এখন প্রথম পড়াচ্ছি ইনভার্স ফাংশন। ইনভার্স ফাংশন ফাংশনের সংজ্ঞাটা একটু বলে নেই, তাহলে ইনভার্স ফাংশন তোমাদের জন্য সহজ হবে। ফাংশন হলো এ ফাংশন ইজ এ রিলেশন। এটা একটি ফাংশনের এক্সাম্পল দিয়েছি। এটা একটি সম্পর্ক যেখানে ফর এভরি ইনপুট দেয়ার ইজ এক্স্যাক্টলি ওয়ান আউটপুট। অর্থাৎ ফাংশন এমন একটা সম্পর্ক যেখানে প্রত্যেকটা ইনপুট এলিমেন্টের করেসপন্ডিং আউটপুট এলিমেন্ট থাকবে। এটাকে ফাংশন বলে। আমি স্যারের সংজ্ঞাগুলো দেখবো, যদি না বুঝে থাকো আমি আবারও তোমাদের পুরো ক্লাসটা আবার নিব, মানে সংক্ষিপ্ত ভাবে আমি, তাহলে সহজ হবে। আমি জাস্ট একটা সংজ্ঞা দিব এখন ইনভার্স ফাংশন, খুবই সিম্পল সংজ্ঞা। সংজ্ঞাটা হলো এই: if y is a function of x, then x equals to f inverse of y is known as inverse function of f of x। লেখা কি দেখা যায়? জি স্যার, দেখা যায়। আচ্ছা, লেখা দেখা যাচ্ছে। উম, ঠিক আছে, তাহলে এই সংজ্ঞাটা কি বললাম? if y is a function of x, then x equals to f inverse of y. This is the main definition of inverse function. যে y সমান f of x হলে x equals to f inverse of y is known as inverse function of f of x. f of x এর inverse ফাংশনটা হলো x equals to f inverse of y. This is the definition. এই ডেফিনিশনের আলোকে আমি ছোট ছোট দুই একটা প্রবলেম সলভ করব, দুইটা অঙ্ক করব এবং তোমরাও করবে। আচ্ছা, যেমন একটা কোশ্চেন দিলাম যে if f of x equals to twice x plus 5 by 3 minus x, এই ফাংশনটা ডিফাইন এইভাবে twice x plus 5 by 3 minus x, then find f inverse of x। প্রশ্নটা হলো f inverse of x বের করো। এটা যদি এত হয় f inverse of x কত? ওই যে উপরে সংজ্ঞা দেওয়া আছে, সংজ্ঞা অনুযায়ী আমরা বের করব। দেখো সলিউশন। সংজ্ঞায় বলা আছে y equals to f of x। আমাদের প্রশ্নে কিন্তু y বলা নেই, একটু ধরে নিব এইভাবে যে let y equals to f of x। আর f of x সমান কত? f of x সমান হলো 2x plus 5 by 3 minus x। এটা y সমান f of x আর এটা সমান প্রশ্নে দেওয়া আছে, ধরে নিলাম। তাহলে এখান থেকে কিন্তু আমরা বলতে পারি or y equals to কত, মাঝের f of x টা বাদ দিয়ে দিই, y6 plus 5 divided by 3 minus 6 লিখতে পারি না আমরা? হ্যাঁ, জাহিদুল হক, হ্যাঁ আতিক, শুনতে পাচ্ছি? হ্যাঁ, ইয়েস স্যার। এই লাইন থেকে এটা কি বুঝতে পেরেছি? জি স্যার। ওকে, হ্যাঁ বুঝে নেই।
আমরা এফ অফ এক্স টা বাদ দিয়েছি, ওয়াই এটা হলো ধরে নিয়েছি ওয়াই সমান এফ অফ এক্স, আর এফ অফ এক্স সমান প্রশ্নে দেওয়া আছে, তারপরে মিডলের অংশ বাদ দিয়ে ওয়াই সমান দিস লিখলাম। এখন প্রশ্ন হলো, as per definition we have to find out the value of x, সংজ্ঞা অনুযায়ী আমাদের x এর মান বের করতে হবে। কোথা থেকে? এই সম্পর্ক থেকে, এই সমীকরণ থেকে আমাদের x এর মান বের করতে হবে। আর x এর মান বের করে কিভাবে? ক্রস মাল্টিপ্লিকেশন করে, কোনাকুনি গুণ করে, প্লাস মাইনাস করে, পক্ষান্তর করে। পারবো না আমরা? তাহলে এখান থেকে আমাদের x এর মানটা এখন বের করতে হবে। হলে এখান থেকে আমরা দেখো তো এইভাবে লিখতে পারি কিনা, or 3y minus xy is equals to y6 plus 5 লেখা যায়? এই লাইন থেকে এটা কি বুঝতে পেরেছি? জি স্যার, লেখা যায়। আর জি গুণন স্যার। করেছেন। হ্যাঁ, কোনাকুনি গুণ করেছি, আর গুণন করেছি, ক্রস মাল্টিপ্লিকেশন করেছি। আমার টার্গেটটা কি যেন বলেছি? এক্স এর মান বের করতে হবে। এখন এই সমীকরণে যেখানে এক্স আছে সেগুলি বাম দিকে নিব, আর এক্স ছাড়া টার্মস গুলিকে ডান দিকে নিয়ে যাব। আমি বাম পাশে লিখতেছি, দেখো, অর এখানে 3y আছে, এটা ওই দিকে নিয়ে যাব, এখানে আছে মাইনাস এক্স ওয়াই, তাহলে মাইনাস এক্স ওয়াই, আর 2x কে পক্ষান্তর করলে হবে মাইনাস 2y6, ওইদিকে আছে 5 মাইনাস 3y। কি বুঝা গেল? এক্স এর টার্মস গুলিকে আমরা বাম পাশে করলাম, আর এক্স ছাড়া টার্ম গুলো আমরা ডান পাশে করলাম। এখন এখান থেকে একটা মাইনাস কমন যায়, আর ওয়াই প্লাস 2 ইন্টু এক্স। এখান থেকে আমরা চাইলে একটি মাইনাস কমন নিতে পারি, 3y মাইনাস 5। এই মাইনাসটা কমন নিয়েছি এর সাথে ব্যালেন্স করার জন্য, আর এখান থেকে আমরা x কমন নিয়েছি, তাহলে y প্লাস 2, এই মাইনাস ক্যান্সেল। এখান থেকে আমরা লিখতে পারি x ইকুয়ালস টু কত? 3y মাইনাস 5, 3y মাইনাস 5 বাই y প্লাস 2। তাহলে ঘুরিয়ে ফিরে আমরা কি x এর মান বের করেছি? কি বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, জি স্যার। সংজ্ঞা অনুযায়ী একটু খেয়াল, স্যার এই সেকেন্ড লাইনটা স্যার আরেকবার বোঝেন স্যার। এই লাইন থেকে এই লাইন, না এই লাইন থেকে এই লাইন? সেকেন্ড লাইন স্যার, এই- ওই যে মাইনাস কমন নিয়েছেন। হ্যাঁ, মাইনাস কমন নিয়েছি, রাইট। আমরা এখানে কি করেছি, এই দুটার মধ্যে একটা মাইনাস কমন নিয়েছি আর এক্স কমন নিয়েছি, এক্সটা ডানে লিখেছি, আর মাইনাস কমন নিলে এটাও প্লাস এটাও প্লাস, এখানে 2 থাকে কমন নিলে, আবার ব্রেকেট উঠিয়ে দিলে কিন্তু এটাই আসবে। আর এখান থেকে আমরা একটা মাইনাস কমন নিয়েছি, যেহেতু এখানে একটি মাইনাস আছে তাই এখানে একটা মাইনাস কমন নিয়েছি, এই জন্য মাইনাস 3y হয়ে যাবে প্লাস 3y, আর এই প্লাস 5 হয়ে যাবে মাইনাস 5। আবার যদি উঠিয়ে দাও তাহলে মাইনাস 3y আর মাইনাস মাইনাস প্লাস 5 আগের মতোই হবে। এগুলিকে বলা হয় ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ, কিভাবে ম্যাথমেটিক্যাল টার্মস গুলিকে ব্যাখ্যা করে। এখন এই মাইনাস কাটা, তাহলে x সমান কত? 3y মাইনাস 5, আর গুণ অবস্থায় থাকলে পক্ষান্তর করলে ভাগ হয়, এটা তো আমরা আগে থেকেই জানি, তাই না? যোগ অবস্থায় থাকলে বিয়োগ হয়, আর গুণ অবস্থায় থাকলে ভাগ হয় যদি আমরা পক্ষান্তর করি। তাহলে x এর মান পেলাম। যে কথা বলছিলাম, তাহলে সংজ্ঞা অনুযায়ী x সমান কত? f ইনভার্স অফ y। তাহলে আমরা লিখতে পারি না x এর পরিবর্তে যে f ইনভার্স অফ y, f ইনভার্স অফ y সমান কত? 3y মাইনাস 5 বাই y প্লাস 2। এখানে প্রয়োজনে আমরা সাইড নোট দিয়ে দিব, যেহেতু x সমান f ইনভার্স অফ y, এটার সংজ্ঞাটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে, আমি বক্স করে দেখালাম। আচ্ছা, এটা দরকার নাই, এদিকে দিয়ে দিচ্ছি, যে যেহেতু x ইকুয়ালস টু f ইনভার্স অফ y, এটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে as per definition, তাহলে এই জন্য x এর পরিবর্তে f ইনভার্স অফ y। তোমাদের স্যার নিশ্চয়ই পড়িয়েছেন যে y এর পরিবর্তে x লেখা যায়, x এর পরিবর্তে z লেখা যায়,
ফাংশনে চলক পরিবর্তন করলে মানের কোনো পরিবর্তন হয় না। কথাটা আমি আবার বলছি, মনে করো এফ অফ এক্স, লিখার দরকার নাই এই অংশটুকু, এফ অফ এক্স ইকুয়ালস টু মনে করো এক্স স্কয়ার। এখন আমার ইচ্ছা হলো আমি লিখবো এফ অফ সাগর, এফ অফ সাগর মিন্স সাগরের প্রথম লেটার এস দিলাম, তাহলে ক্যাপিটাল এস স্কয়ার, একই কথা। অর্থাৎ চলকটাকে পরিবর্তন করলে মানের কোনো পরিবর্তন হয় না, এটা ফাংশনের একটা বৈশিষ্ট্য। হ্যাঁ, তাহলে ঠিক অনুরূপ ভাবে আমরা দেখতে পেলাম যে এখানে ফাংশনের চলকটা হলো ওয়াই। সো এখান থেকে আমরা ওয়াই এর পরিবর্তে যদি এক্স লিখি, তাহলে লিখবো এফ ইনভার্স অফ এক্স সমান কি হবে, ওয়াই এর পরিবর্তে এক্স, 3x মাইনাস 5 ডিভাইডেড বাই x প্লাস 2। এটাই হলো আমাদের অ্যান্সার। দেখো প্রশ্নে এই যে দেন f ইনভার্স অফ x বের করো, আমরা f ইনভার্স অফ x বের করেছি। আমার মনে হয় সামান্য বুঝাতে পেরেছি। আহ জি স্যার, বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ মিমনুর জি স্যার। বুঝতেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার ঠিক এই টাইপের একটা তোমাদেরকে দিব, তোমরা সেটা খাতা কলমে করবে, করে আমাদের গ্রুপে, হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে গ্রুপে ছবি তুলে পাঠিয়ে দিবে, ঠিক আছে? ভুল হলেও সমস্যা নেই, কিন্তু আমি স্যার এখনই পাঠাবো? ঠিক আছে স্যার। এখন এখন ক্লাসের সময় একেবারে নগদ। হ্যাঁ, তোমরা এখনই পাঠাবে। প্রশ্নটা হলো এরকম যে x প্লাস 2 ডিভাইডেড বাই 5 মাইনাস x, প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছি, f of x equals to x plus 2 divided by 5 minus x, এটা হলে find f inverse of x। একটু চেঞ্জ করে দিলাম, দেখি তোমরা পারো কিনা। ঠিক আছে, তাহলে চেষ্টা করো, আমি তোমাদের চেষ্টার জন্য অপেক্ষা করতেছি। তো ইন্টারেক্টিভ, if you are with me then you will get benefit। তুমি যদি আমার সাথে থাকো, কাজ করো, তাহলে তুমি বেনিফিট পাবে। দুনিয়ার সব পড়া লাগবে না, টিচার যা পড়ায় সেগুলি একটু একটু বুঝে বুঝে পড়লেই হবে। উদাহরণস্বরূপ ক্লাসের 13 জনের মধ্যে 2 জন পাঠিয়েছো, বাকি 11 জন পাঠাতে পারোনি। প্রথম দিনের মতো এটা আমরা কনসিডার করলাম, কিন্তু প্রতিদিন কনসিডার করব না, তাহলে তো হলো না। হ্যাঁ, সবাইকেই পাঠাতে হবে, ইন্টারেক্টিভ হতে হবে, যেমনটা অনলাইনে পাঠাতে হবে, যেমনটা অফলাইনে অন ক্যাম্পাসে ক্লাসে প্রত্যেকের খাতা কিন্তু আমি চেক করি, তুমি করেছো কিনা, তোমার দুর্বল পয়েন্ট গুলো কি কি, আর না হয়তো তুমি শিখতে পারবে না। তুমি জানো ইউনিভার্সিটিতে শিখতে হয়, শিখে গ্রেড পয়েন্ট নিতে হয়, মুখস্থের কোনো দাম নাই। হ্যাঁ, শেখার পরে বোঝার পরে মনে রাখাটা সেটা একটা ফ্যাক্ট, না বুঝে মুখস্থ করা যায় না। তা এখন আমাদের টার্গেটটা কি, কিছুক্ষণ আগে বলেছি, এই সমীকরণ থেকে এক্স এর মান বের করতে হবে। তাহলে এক্স গুলিকে বাম দিকে নিয়ে আসি, সাজিয়ে লিখি। দেখো যে এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 5 মাইনাস ওয়াই সমান 0। এটা কিন্তু আমরা লিখতে পারি। কিভাবে লিখতে পারি যারা বুঝুনি, বুঝার চেষ্টা করবে, তোমাকে চেষ্টা করতে হবে। আর অনেকে ডিরেক্ট বুঝতে পেরেছে, আর আমার কাছে যারা পাঠিয়েছো 2 জনই বুঝতে পেরেছো। আচ্ছা, এটা এখান থেকে আমরা এক্স এর মান বের করব। এটা একটি এক্স এর দ্বিঘাত সমীকরণ, এখান থেকে এক্স এর দুটি মান বের হবে। তোমরা 9-10 এ পড়েছো দ্বিঘাত সমীকরণ, আমি এদিকে দেখাই। কোন একটা সমীকরণ যদি এমন হয় এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, তাহলে এক্স এর দুটি মান আসে, সেটা কি মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই ফর্মুলাটা 9-10 এ পড়েছো, যারা আর্টসে পড়েছে তারাও পড়েছো, যারা কমার্সে পড়েছো তারাও পড়েছো। এই সমীকরণের মূল দুইটা হলো এটা, বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে। আচ্ছা, তাহলে এই সমীকরণের মূল দুইটা যদি এটা হয়, এই সমীকরণের সাথে এটা তুলনা করতে হবে। তুলনা করলে আমি একটু বিস্তারিত লিখি, না লিখলেও হবে। হিয়ার
এ সমান এত, বি সমান এত, এন্ড সি সমান এত। আচ্ছা, এর মান কত? এর সাথে তুলনা করে কে বলতে পারবে দেখি? এর মান -4 সরি এর স্যার এর মান 1 1 1 এর মান 1 এর মান 1। স্যার কিভাবে বুঝলাম এটা 1? এটা বোঝার কৌশল হলো এ কাকে বলে। এ হলো এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট। কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার ইজ নোন এজ এ। এক্স স্কোয়ারের সাথে যে থাকবে সেই হলো এ। তাহলে এখানে এক্স স্কোয়ারের সাথে তো কিছুই নাই, না থাকলে তো 1 আছে, না থাকলেও 1 আছে, সেই হিসাবে এর মান হলো 1। বি এর মান কি? বি এর মান হলো এক্স -4 এর সহগ। তো এক্স এর সহগ হলো বি, তাহলে এক্স এর সহগ -4। জি স্যার 4। মাইনাস নট 4, -4। -4 জি আর স্যার সি এর মান -4। কি? সি এর মান অবশিষ্ট যা থাকবে পুরোটুকুই সি। তাহলে 5 এখানে সি কত হবে? 5 -y 5 ওয়াই। সি হবে 5 ওয়াই। আর এই লাইনটা না লিখলেও হতো, জাস্ট প্রথমবার তো তাই আমি বুঝিয়ে লিখেছি। আমরা কি বুঝতে পেরেছি? এ বি সি এর জি স্যার। তুলনা করে। তাহলে সুতরাং এক্স ইকুয়ালস টু কত? মাইনাস বি, এই যে ফর্মুলার মাইনাস বি, -4 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কি? -4 হোল স্কোয়ার, -4 ইন্টু এ ইন্টু 5 ওয়াই বাই 2 ইন্টু 1। দেখো এর সাথে মিলে কিনা, যে মাইনাস বি, এই মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার -4 এ সি বাই 2a। এটা কিন্তু আমাদের জানতে হতো ওই 9 এ। আবার অনেকে পড়োনি, কোনো সমস্যা নেই, এখন পড়ে নিবে। এখন আসো এটাকে আমরা সাজিয়ে লিখবো। মাইনাস মাইনাস +4 প্লাস মাইনাস, এখানে -4 হোল স্কোয়ার মানটা কত হয় আমরা কি জানি? -4 হোল স্কোয়ার, 16 স্যার। হলো স্যার -4 হোল স্কোয়ার হলো 16। আর -20, 16 থেকে 20 বিয়োগ করলে হয় -4। আর মাইনাস মাইনাস +4y, তাহলে ভিতরে কি আছে? ভিতরে আছে 4y -4 বাই 2। দেখো বুঝতে পেরেছো কিনা? স্যার এটা আরেকবার বুঝিয়ে দিলে ভালো হতো স্যার। হ্যাঁ, অবশ্যই বুঝিয়ে দিব। হ্যাঁ দেখো, -4 হোল স্কোয়ার মান কত? 16। আর এখানে আছে জি স্যার। -20, 16 -20 রেজাল্ট কত? 16 4 স্যার। -20 -4, এই হলো -4। জি স্যার। আর মাইনাস মাইনাস +4y, 4y পজিটিভ, তো স্কোয়ার রুট দিয়ে 4y আগে লিখেছি, -4টা পরে লিখেছি। এগুলি তুমিও ভেঙ্গে ভেঙ্গে করো, কোনো সমস্যা নাই, আমি একটু মুখে মুখে করলাম, তুমি ভেঙ্গে ভেঙ্গে করবে। এই যে শিখলে এটাই হলো তোমার লার্নিং, এটাই হলো তোমার শিক্ষা। জি স্যার। আচ্ছা, ডিভাইডেড বাই 2। এখন আসো এই লাইন থেকে আমরা বাম দিকে চলে আসি। সেটি হলো এখান থেকে 4 এবং 4 দুই জায়গায় 4 আছে, 4 আমরা কমন নিব। তো বর্গমূলের ভিতরে 4 থাকলে এটা বের করলে কত হয়? 4 এর বর্গমূল কত জানো? 4 এর প্লাস বর্গমূল, মাইনাস 2 4 এর বর্গমূল হলো 2। শুধু প্লাস মাইনাস 2 না, ওইটা হলো আহ একটু অন্যভাবে আমরা পজিটিভ ভ্যালুটা নিচ্ছি, শুধু শুধু পজিটিভ ভ্যালুটা একটা নিব। 4 এর বর্গমূল 2, কারণ আমাদের এখানে কিন্তু অলরেডি প্লাস মাইনাস আছে, আর প্লাস মাইনাস নিব না। হ্যাঁ, 4 এর বর্গমূল, তুমি +-2 বলতেছো না, তুমি যদি ক্যালকুলেটরে ক্লিক করো, এই যে আমার এখানে ক্যালকুলেটর আছে, বর্গমূল দিয়ে দাও, এখানে কিন্তু +-2 দেখাবে, শুধু 2। 4 এর বর্গমূল +-2 না। তাহলে স্যার কেমন যেন হয়ে গেল, 4 এর বর্গমূল +-2 না কেন? সেটারও একটা, আনইজি ফিল হইতেছে শুধু 4 হবে, সরি শুধু 2 হবে। যাই হোক, আমরা তাহলে এটা এইভাবে লিখতে পারি, দেখো, or x equals to
প্লাস মাইনাস 2। এখন 4 কমন নিলে থাকে কি y মাইনাস 1 বাই 2। যেহেতু এখান থেকে 4 কমন নিয়ে নিছি তাহলে y মাইনাস 1 থাকে, আর 4 কে বের করলে 2 হয়। এখন উপর থেকে 2 কমন নেওয়া যায়, থাকে 2 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ y মাইনাস 1 বাই 2। এখন আমরা এই 2 আর এই 2 কাটলে কত থাকে 2 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ y মাইনাস 1। এই হলো x এর মান। তাহলে সংজ্ঞা অনুযায়ী f ইনভার্স অফ y সমান 2 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ y মাইনাস 1। আর সুতরাং f ইনভার্স অফ x কত, y এর পরিবর্তে x বসিয়ে দিলে 2 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ y স্কোয়ার রুট অফ x মাইনাস 1। এইটা হলো একটি আনসার। f ইনভার্স অফ x সমান 2 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ y এর পরিবর্তে x মাইনাস 1। এটা একটি আনসার। স্যার ওই উপরের লাইনটা একটু বুঝাই দেন, x ইকুয়াল 4 প্লাস 2 রুট ওভার y মাইনাস 1 বাই 2, ওই লাইনটাতে একটু বুঝাই দেন ইয়েস, প্লিজ। খুব ভালো প্রশ্ন করেছো। আচ্ছা, আমার প্রশ্ন 4y মাইনাস 4 থেকে কি কমন নেওয়া যায়? 4y মাইনাস 4 4 কমন নয় স্যার, 4 4 4 কমন নেওয়া যায় না? জি স্যার। তো 4 এর মাথার উপরে বর্গমূল আছে না? জি জি। তো 4 এর বর্গমূল কত? 2। 2। সেই 2 লিখেছি। আচ্ছা 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 স্যার, ঠিক আছে। আছে। আর আমাদের তো অনেকদিন পরে ম্যাথমেটিক্স করতেছি না, অনেক প্রশ্ন আসবে। এই একটু প্রশ্ন বুঝে সলভ করবা, পরে আবার যখন এইটা আসবে সহজে তুমি বুঝে যাবা। হ্যাঁ, প্রশ্ন যত করো কোনো সমস্যা নাই, একসময় তোমার প্রশ্ন করার মাত্রা কমে যাবে, সব তুমি শিখতেছো বা বুঝতেছো। আচ্ছা, পরবর্তীতে আমরা জি স্যার। স্যার আমরা লাস্টে যেটা লিখলাম স্যার, যে অ্যান্সারের জায়গাটা, তো ওই যে এফ এক্স লিখছি, দেখে আমরা y এর জায়গায় স্যার এক্স টা লিখেছি না, ওই যে এক্স মাইনাস ওয়ান, রুট হ্যাঁ, ওভার এক্স মাইনাস ওয়ান। রুট ওভার এক্স মাইনাস 1, এটা হলো y এর পরিবর্তে x বসিয়েছি, কারণ ফাংশনের চলক জি পরিবর্তন স্যার। করা যায়। আর আমাদের প্রশ্নটা তো ছিল f ইনভার্স অফ x, সেই জন্য আমরা x বসিয়েছি। আবার অনেক সময় না প্রশ্নে আরো কয়েকটা জিনিস জানতে চায়, যেমন প্রশ্নে এমনটাও জানতে চায় যে সে ফর এক্সাম্পল মনে করো f ইনভার্স অফ 2 জানতে চাই, এটা সমান কত? প্রথমে f ইনভার্স অফ x চাইছি, এরপরে আবার বললো f ইনভার্স অফ 2 কত। তাহলে f ইনভার্স অফ 2 কিভাবে বের করব? হ্যাঁ, এখানে আমরা জাস্ট এখানে x বসিয়েছি, সেখানে 2 বসাবো। সুতরাং f ইনভার্স অফ 2 কত হবে? 2 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 2 মাইনাস 1। 2 মাইনাস 1। তাহলে কত হলো? 2 প্লাস মাইনাস 1। 2 মাইনাস 1 মানে 1, 1 এর বর্গমূল 1, তাহলে 2 জি প্লাস স্যার। মাইনাস 1। তাহলে যদি প্লাস নেই 2 প্লাস 1 3, আর যদি মাইনাস নেই 2 মাইনাস 1 1। তাহলে f ইনভার্স অফ 2 এর মান কয়টা আসছে? দুইটা। দুইটা মান আসছে। এই জি স্যার, ক্লিয়ার। এখানেও আসছে, একটা হলো 2 প্লাস স্কোয়ার রুট অফ x মাইনাস 1, আরেকটি হলো 2 মাইনাস স্কোয়ার রুট অফ x মাইনাস 1। এখানেও কিন্তু f অফ x এর, f ইনভার্স অফ x এর দুটি মান এসেছে, আর কোন পার্টিকুলার ভ্যালুতেও কিন্তু আমরা দুটি মানই পেয়েছি, সেটা হলো f ইনভার্স অফ x। আমি দুই ধরনের ফাংশনের ইনভার্স করা শিখালাম। একটি শিখালাম ভগ্নাংশ আকৃতির ফাংশন, আর একটি শিখালাম কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্বিঘাত সমীকরণ। এই দুই ধরনের দুটো অঙ্ক করালাম। আমি এখন তোমাদেরকে দুটো অঙ্ক হোমওয়ার্ক দিব। এই হোমওয়ার্ক গুলো আগামী ক্লাসের আগে অবশ্যই সকলে বুঝে বুঝে করবে। হয়তোবা তোমার 10 মিনিট বা 20 মিনিট সময় লাগবে, এর বেশি না। এভাবে আমরা আজকের সংক্ষিপ্ত ক্লাস শেষ করব। তাহলে হোমওয়ার্ক হলো, question 1, find f inverse of x and f inverse of 0
where f of x equals to 3x by x plus 1. Question 2 হলো find f inverse of x and f inverse of 1 where f of x equals to x square plus x minus 7. আমি এই দুই টাইপের দুটো অঙ্ক করিয়েছি, আর একটা অঙ্ক তোমরাও কিন্তু রিপিট করেছো, আর তৃতীয়টা রিপিট করোনি। ঠিক আছে, আমি আপাতত এই দুটো অঙ্ক তোমাদেরকে দিলাম। তোমরা সকলে ক্লাসে যে কয়জন আছো এবং যারা নাই, যারা আমার লেকচার শুনবে, সকলেই এই দুটিকে হোমওয়ার্ক হিসেবে সাবমিট করবে অন ক্যাম্পাসে, আর অনলাইনেও করবে। দুই ভাবে সাবমিশন, একটা হলো সাথে তো রাখবেই শুক্রবারে, আর একটা হলো কাজটা করেই তুমি গ্রুপে পোস্ট দিয়ে দিবে। আর একজন থেকে আরেকজন দেখে দেখে বুঝে বুঝে করতে পারো, কোনো সমস্যা নাই। ক্লাসরুমে যত কপি করতে পারো, এটা অনলাইন প্ল্যাটফর্ম, সমস্যা নাই। পরীক্ষার হলে তো আর সম্ভব না, তুমি শিখবা একজনের কাছ থেকে আরেকজন। তুমি বন্ধুর কাছ থেকে কপি করতেছো, বন্ধু একটু ভুল করছে, বলবে দোস্ত তোমার এটা ভুল হয়েছে, এটা মনে হয় এটা না হয় ওইটা হবে। এভাবে কপি করলে কিন্তু একজনকে আরেকজনে সহযোগিতা করতে পারে। তো আমরা এখানে আজকে শেষ করতেছি। আর রেকর্ডিংটা স্বল্প সময়ের মধ্যে তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। আগামী শুক্রবার তোমরা ক্যাম্পাসে গিয়ে ক্লাস ফ্রি সময় আমার সাথে দেখা করবে। ঠিক আছে, দুপুরের পরই আমার সাথে দেখা করবে। ওকে, ঠিক আছে স্যার। হ্যাঁ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে স্যার, আল্লাহ হাফেজ। ধন্যবাদ আল্লাহ স্যার হাফিজ এত স্যার, সুন্দর করে আসসালামু ক্লাসটা আলাইকুম স্যার। বুঝিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ স্যার।